হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো লাহোরি চানা। যেহেতু আমার সাথে লাহোরের কোনো শেফ তো দূরে থাক, লাহোরের কোনো মানুষেরই পরিচয় নাই, তাই আমি ফুল রেসিপিটাই ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে বানিয়েছি। এখন আমি ওই বানানোর প্রসেসটাই শেয়ার করব। লাহোরি চানা বানানোর জন্য প্রথমেই লাগবে কাবুলি ছোলা, যা শুকনো অবস্থায় দেখতে ঠিক এরকম। আমি 250 গ্রাম ছোলা লবণ আর সামান্য বেকিং সোডা দিয়ে 10 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম। আনুমানিক 10 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই হলো অবস্থা। যদি আপনি নর্মাল ছোলার সাথে কম্পেয়ার করেন তাহলে কাবুলি ছোলা নর্মাল ছোলার চেয়ে অনেক বেশি নাদুস নুদুস অ্যান্ড হ্যান্ডসাম। ভিজিয়ে রাখা ছোলা নর্মাল পানিতে ধুয়ে নিয়ে পানিতে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। ছোলাগুলোকে খুব নরম করার দরকার নাই, আবার অনেক শক্তও রেখে দেওয়া যাবে না। সিদ্ধ করার পর ছোলাতে যে অবশিষ্ট পানি থাকবে তা নিয়ে নিব হাফ কাপ। আবার সেদ্ধ করে রাখা 1/4 কাপ ছোলা নিয়ে ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নিব, যা পরে কাজে লাগবে। চুলায় একটা প্যানে প্রথমে দিব হাফ কাপ তেল। তেল সামান্য গরম হলে অ্যাড করব 1 টিস্পুন জিরা, অ্যাড করব 7 থেকে 8টার মতো গোলমরিচ, 2-3টার মতো লং আর দারুচিনি। দারুচিনি এক এক সাইজে আসে, দারুচিনিকে কিভাবে মেজার করে আমি জানি না, ভিডিও দেখে আইডিয়া করে নেবেন। একটা স্টার এনিসকে ভেঙে অর্ধেক অ্যাড করব। ভিডিও করার সময় বাকি অর্ধেকও তেলে জাম্প করেছিল, বাট না, স্টাররা বেশি লাফালাফি করলেও বেশি অ্যাড করা যাবে না। অ্যাড করব চিলি ফ্লেক্স হাফ টিস্পুনের মতো। কালার একটু ডার্ক হলেও এই মরিচটার ফ্লেভার অনেক ভালো, তাই আম্মু গ্রাম থেকে এই শুকনা মরিচটাই অলওয়েজ কালেক্ট করে। এবার সব কিছু লো আঁচে ভেজে নিব ফ্লেভার বের হওয়া পর্যন্ত। ফ্লেভার বের হওয়ার পর অ্যাড করব 1/3 কাপের মতো পেঁয়াজের পেস্ট। সব মশলা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার অ্যাড করব হাফ টিস্পুনের মতো আদা বাটা, হাফ টিস্পুনের মতো রসুন বাটা, স্বাদ মতো লবণ অ্যাড করব আর সব কিছু আবার মিশিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে লিকুইড সেপারেট হয়ে গেলে অ্যাড করব হাফ টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া আর 1 টিস্পুন গরম মশলা। এবার অ্যাড করব সিদ্ধ করে রাখা নাদুস নুদুস অ্যান্ড হ্যান্ডসাম ছোলাগুলো। সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে নেব। অ্যাড করব 1/4 কাপের মতো টক দই, সাথে অ্যাড করব আগে থেকে ব্লেন্ড করে রাখা 1/4 কাপের মতো সেদ্ধ ছোলা। এবার অ্যাড করব আগে থেকে আলাদা করে রাখা হাফ কাপ ছোলা সিদ্ধ পানি। এখানে আমার মনে হয়েছে আমি আরও বেশি পানি ইউজ করতে পারতাম, কারণ আমি ইন্টারনেটে যা দেখলাম লাহোরি চানা অনেক পাতলা করে রান্না করা হয়। এবার অ্যাড করব 1 টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়া, সাথে অ্যাড করে দিব 3-4টা ফালি করে রাখা কাঁচামরিচ। এবার ঢাকনা ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিলেই আমাদের মেন রান্নার কাজ শেষ। এখন গ্রেভিটা দেখতে একটু পাতলা মনে হলেও ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা অনেক ঘন হয়ে গিয়েছিল, তাই নেক্সট টাইম যদি আমি এই রেসিপি ট্রাই করি তাহলে পানি আরেকটু বাড়িয়ে ইউজ করব। ছোলাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার নিজের স্বাদ অনুযায়ী ঘি মেল্ট করে নিয়ে উপরে ঢেলে দিব। এবার উপরে আবার গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলেই আমাদের রেসিপি ডান। এই রেসিপি বানাতে আমি একটা ভুল করেছিলাম, যেটা হলো পানি কম দেয়া। ব্যাপারটা এমন না যে খেতে খুবই বাজে হয়েছিল, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল, বাট ইউটিউবে বাকি ভিডিওগুলোর মতো দেখতে লিকুইডই হয় নাই। যদিও আমি নিজেই ইউটিউবের ভিডিও রেসিপি ফলো করেছি। ফার্স্ট ট্রাই হিসেবে ওর্থ ইট রেসিপি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।